So, welcome once again to Genesis Online University on this today's masterclass on OET speaking. So, today I'll give you a complete guideline on how you can prepare yourself for OET speaking and how you can nail this examination in a very fast attempt. So, we don't want to appear in examination for twice or thrice or more than this time, because OET costs you a much bit of money, like 35,000 taka in a single attempt, whilst the IELTS take around 14k taka in a single attempt. So OET is much more precious and costly than the IELTS, but OET is 10 times much easier than IELTS if you take the proper guideline and if you prepare yourself in a very complicated and delicate way. So আমি বোঝার সুবিধার্থে বাংলা বলবো, আশা করি দিস ইজ ইজি, বিকজ আমি বিশ্বাস করি যেখানে আমার ইংলিশ কেউ শুনতে আসেননি, ইউ নিড এ প্রপার গাইডলাইন হাউ ইউ ক্যান প্রিপেয়ার yourself for OET. So let's start. So first of all OET speaking এর তিনটা পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2 and পার্ট 3. Well, before that আমি একটু বলে রাখছি যে OET এর হচ্ছে চারটা পার্ট: লিসেনিং, রিডিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। সো লিসেনিং অ্যান্ড রিডিং মোটামুটি আমাদের হয়ে যায় যারা ইংলিশ মুভি আর সামথিং লাইক দ্যাট এসব দেখি, অ্যান্ড রাইটিং একটু টাফ আছে, আমরা রাইটিং নিয়ে নেক্সট একটা ক্লাস নিব। বাট স্পিকিং আমাদের হচ্ছে যখন আমরা কথা বলি একজন আরেকজনের সাথে, ফ্রেন্ডদের সাথে, আমাদের স্পিকিংটা তখন ঠিক আছে। নিজে যখন কথাবার্তা বলি ইংলিশে তখন আমাদের ইংলিশ দেখে আমরা মুগ্ধ হই, বাট when you are talking with an examiner or you are in examination, then the scenario is whole different from these present times. আপনি যখন কারোর সামনে কথা বলছেন তখন হচ্ছে ধরেন আপনি অনেকগুলো vocabularies, অনেকগুলো ফ্রেজ, অনেক কিছু মুখস্থ করে গিয়েছেন, বাট ইন দিস কেস তার সামনে কি আপনি সব বলতে পারছেন না, বিকজ দিস কাইন্ড অফ horrible thing to talk with someone who is examining you. But most of all সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে, আমি আগেই বলেছি যে ওইটির সামনে যে এক্সামিনার থাকে উনি হচ্ছে কি আপনার এক্সামিনার না, আপনার এক্সামিনার হচ্ছে অন্য কেউ। সো দিস ক্যান রেস্ট ইউর সোল। সো পরীক্ষার আগে পালপিটেশন বা এক্সামিনার সিচুয়েশনের আগে, লাইক আপনি যখন ওয়েটি স্পিকিং সেন্টার সাব সেন্টারে যাবেন, লাইক আমার পরীক্ষা ছিল রাত 12:30 বাজে, আমার এক্সামিনেশন টাইম ছিল। তো আমার পরীক্ষা শুরু হতে 12:45 AM বেজে গিয়েছিল। তো ওই সাব সেন্টারে তখন কেউ ছিল না, আমি ছিলাম লাস্ট ক্যান্ডিডেট। সো পরীক্ষা শুরুর আগে পালপিটেশন আমি সাব সেন্টারে গিয়েছিলাম রাত 8টা বাজে, আমার পরীক্ষা রাত 12:30 বাজে। সো দিস ইজ এ বিট অফ ক্রুশিয়াল টাইম ফর মি। সো ওই সব সিচুয়েশানে নিজে ঘাবড়ানো যাবে না। তো ওইখানে মনে রাখতে হবে যে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। আপনি যত বেশি এই পরীক্ষাটাকে যত বেশি হার্ডলি নেবেন যে হ্যাঁ আমার পাস করতেই হবে, আমাকে এক চান্সেই পাস করতে হবে, আমার অনেকগুলো টাকা আমি এখানে দিচ্ছি, 35,000 টাকা আমি ইনভেস্ট করতেছি, আমি যদি পাস না করি তাহলে আমার কী হবে। আপনি যদি এরকম ভাবেন তাহলে হচ্ছে কি আপনার ওইটি বিলিভ করেন যে প্রথমবার হবে না, আপনাকে খুব লাইটলি নিতে হবে এক্সামিনেশনটা। বিকজ আমি আগেই বলেছি যে ওইটি পরীক্ষাটা আইএলস থেকে 10 টাইমস বেশি ইজিয়ার। বাট আপনি যখন ওইটি এক্সামিনেশন প্রিপারেশন দিয়ে যাবেন তখন দেখবেন যে এটা আইএলস থেকে অনেক বেশি কঠিন, বিকজ আপনার মনে চিন্তা আসার খুব একটা যৌক্তিক কারণ রয়েছে। বিকজ ওইটির জন্য হচ্ছে কি নর্মালি কোনো ম্যাটেরিয়ালস বেশি একটা নাই, যেখানে আইএলসের অনেক ম্যাটেরিয়ালস আছে, লাইক ক্যামব্রিজের আছে, আইএলস ব্রিটিশ কাউন্সিলের আছে, অনেক কিছু আছে, বাট ওইটি নাই। তো এটার জন্য হচ্ছে গিয়ে কিছু ইম্পর্ট্যান্ট ম্যাটেরিয়ালস আমি গত ক্লাসে দিয়েছি এবং আরও কিছু দিব, আজকেও কিছু আছে সবার জন্য যারা স্পিকিং ক্লাসটা করছেন। তো আজকে তাদের জন্য ক্লাসটা নিচ্ছি যারা ওইটি একটা প্রপার গাইডলাইন চাচ্ছেন স্পিকিংয়ের জন্য। তো আমি আজকে সেটাই দেবো। I won't take much time because I have some work to do too. So let's start. তো ফার্স্ট অফ অল ওইটি সাব সেন্টারে আপনি যখন যাবেন তখন আপনার একটা টাইম থাকবে। আপনার যেদিন হচ্ছে গিয়ে লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং সকালবেলা হয়ে যাবে দুপুর 2টার ভিতরে, অ্যান্ড তারপর হচ্ছে আপনার একটা ডেট দেবে আপনি স্পিকিং কখন করবেন। লাইক আপনার ডেট শুরু হবে বিকাল 4টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত। তো এই সময়টার ভিতর ধরুন আপনার যদি হয় বিকাল 5টা বাজে থাকে, তাহলে হচ্ছে কি আপনি সেন্টারে থেকে যাবেন, হয়তো 2 ঘন্টা আশেপাশে থাকবেন, তারপর হচ্ছে কি আপনি সেন্টারে পরীক্ষাতে চলে গেলেন। ওদের 2টা সেন্টারে হচ্ছে বাংলাদেশে পরীক্ষা হয় ওইটার স্পিকিং যেটা। অ্যান্ড যখন হচ্ছে কি আপনি স্পিকিং আপনার টাইম ধরুন রাত 10টা বাজে থাকলো, যেমন আমার ছিল 12টা বাজে। তো আমি কী করেছিলাম, আমার সেন্টার 2 ঘন্টা থাকার পরে আমার দুপুর 2টা পর্যন্ত এক্সামিনেশন ছিল আমার রাইটিং, লিসেনিং অ্যান্ড রিডিং। তো তারপর আমি বাসায় চলে গেছিলাম, এসে বিকেলবেলা সে কিছু খেলেছি, তারপর হচ্ছে ঘুমিয়েছি, তারপর সাব সেন্টারে গিয়েছি। তো আপনি কখনো প্রেশারাইজ ফিল করবেন না পরীক্ষাটা নিয়ে, বিকজ ইউ আর ইনভেস্টিং এ লট অফ মানি, বাট দিস এক্সাম ইজ মাচ ইজিয়ার ফর দ্য মেডিকেল প্রফেশনালস লাইক আস। তো আপনি ধরুন হচ্ছে কি আপনার পরীক্ষা হচ্ছে গিয়ে রাত 10টা বাজে। তো আপনি যখন প্রথমে যাবেন
যখন রুমে ঢুকবেন আপনাকে ডাকবে। তো রুমে ঢোকার পর আপনাকে এক্সামিনার কিন্তু প্রথমেই আপনার হচ্ছে কি যে আপনার ভয়েস রেকর্ড করা হবে। এটা এমন না যে আপনি রুমে ঢোকার সাথে সাথেই আপনি হচ্ছে গিয়ে আপনাকে রেকর্ড করতেছে। আই মিন থিংস ইজ নট লাইক দ্যাট। তো আপনি যখন ফার্স্টে রুমে ঢুকবেন তখন এক্সামিনার আপনাকে খুব সুন্দর করে বলবে। আরেকটা কথা বলি যে ফিউচারের যত এক্সামিনার আছে বাংলাদেশে, এই এক্সামিনাররা খুবই ভালো এবং তারা খুবই হেল্পফুল, আপনাকে অনেক হেল্প করবে। আপনি তো ভুল করলেও আপনাকে দেখাই দিবে যে হ্যাঁ দিস ইজ অর ইউর এরর অ্যান্ড দে উইল ট্রাই টু হেল্প ইউ। সো ফার্স্ট অফ অল আপনি যখন রুমে ঢুকলেন, ঢুকার পর হচ্ছে গিয়ে আপনাকে উনি বলবে যে প্লিজ সিট ডাউন। তখন আপনি বলবেন যে ওয়েল থ্যাংক ইউ। তো আপনি তখন রুমে ঢোকার পর তাকে বলবেন যে ওয়েল থ্যাংক ইউ বলে আপনি বসবেন। বসার পর সে তখন বিভিন্ন কথাবার্তা বলতে পারে, লাইক ইরেলেভেন্ট কথাবার্তা। তখনও কিন্তু আপনি রেকর্ড হচ্ছে না। তখন আপনাকে জিজ্ঞেস করবে যে মে আই সি ইউর পাসপোর্ট প্লিজ। বলবে যে আমি কি আপনার পাসপোর্ট দেখতে পারি? তখন আপনি বলবেন যে ইয়া শিওর হিয়ার ইট ইজ, যে প্লিজ। তখন আপনি আপনার পাসপোর্টটা তাকে দিলেন। তারপর হচ্ছে গিয়ে সে তখন আপনাকে বলবে যে ওয়েল সো টুডে উই আর গোয়িং টু বিগিন আওয়ার which is speaking test. So you know that speaking test is divided into 3 parts, part 1, part 2 and part 3. So we are going to speaking part 1. So from now on your voice will be recorded and will be sent to examiner for the examination, something like that. এই ধরনের কথাবার্তা বলবে যে আপনাকে এখন থেকে রেকর্ড করা হবে, তারপর হচ্ছে আপনার ভয়েসটা পাঠাতে হবে এক্সামিনেশনের জন্য। আপনার এগুলো শোনার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট এমনি শুনবেন। তখনও কিন্তু আপনি রেকর্ড হচ্ছেন না। আপনার রেকর্ড আপনি যখন বলবেন যে ইয়া উই ক্যান বিগিন, তারপর হচ্ছে কি আপনাকে আপনার ভয়েসটা রেকর্ড করবে। তো আপনার যখন ভয়েসটা রেকর্ড করবে তারপর থেকে কিন্তু আপনার ভয়েসটা এক্সামিনার শুনতে পাবে। আপনি অনেকে ধারণা করেন যে ওইটির যে ফার্স্ট পার্ট এটার রেকর্ডিংটা হচ্ছে কি এক্সামিনারের কাছে যায় না এবং হচ্ছে কি এটার কোনো মার্ক নাই। আসলে কোনো যে ফার্স্টে যে ওয়ার্ম আপ কোশ্চেন এটা কোনো মার্ক নেই। বাট আপনি যদি ওয়ার্ম আপ কোশ্চেনটা হচ্ছে এভাবে লাইটলি নেন যে উনি আমাকে এক্সামিন করছেন, আমাকে নাম্বার দিচ্ছেন, তাহলে আমি কেন ভালো মতো বলবো, আমি আমার ইচ্ছা মতো বলে দিলাম। ইউর ফার্স্ট এরর ইজ ইন দ্যাট কেস। আপনি যদি মনে করেন যে ওইটা মার্ক দেওয়া হচ্ছে না, আপনার প্রথম এরর হচ্ছে ওই জায়গাটায় এবং ওইখান থেকে আপনার নাম্বার কম পাওয়া শুরু হবে। বিকজ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন অ্যান্ড দিস উইল মেক এ ডেলিকেট ইম্প্যাক্ট অন দ্য এক্সামিনার্স মাইন্ড। আপনি যদি এক্সামিনারের মনে এমন কিছু না ঢুকাতে পারেন প্রথম ওয়ার্ম আপ কোয়েশনে যে হচ্ছে কি ইউ আর দ্য পারফেক্ট ক্যান্ডিডেট টু পাস দিস টেস্ট, আপনি কখনোই পাস করবেন না। আমার সেন্টারে আমি যখন দিয়েছিলাম স্পিকিংটা তখন 70% ফেল করেছিল, স্পিকিংয়ে 30% পাস করেছিল। তো লাইন অফ ডিমার্কেশনটা কিন্তু এখানেই যে হচ্ছে কি আপনি যখন পরীক্ষা দিচ্ছেন তখন আপনার ওয়ার্ম আপ কোশ্চেন থেকে আপনার কিন্তু মার্কিং শুরু। অ্যাকচুয়ালি এটা মার্কিং না, বিকজ আপনি যখন একজনের সাথে ফার্স্টে কথা বলছেন সে একটু পরে আপনার মার্ক দিবে। আপনি যদি তার সাথে ফার্স্টে উল্টাপাল্টা কথাবার্তা বলেন বা হচ্ছে গ্রামাটিক্যাল এরর করেন বা এমন কোনো কথা বলেন যেটা হচ্ছে কি দিস ইজ ভেরি হার্টিং, এ ধরনের কথাবার্তা বলে কিন্তু ফার্স্টে আপনার ব্যাড ইমপ্রেশন চলে আসবে। তো আপনাকে ফার্স্টে হচ্ছে কি আমি বলেছিলাম গত ক্লাসে যে আমরা যে ফিউচার ডে যে ফার্স্ট ওয়ার্ম আপ কোশ্চেনে যে প্রথম যে কোশ্চেনগুলো করে এরকম 8 থেকে 10টা কোশ্চেন আমরা রেডি করেছি, সেগুলো আমরা দিব। তো যারা যারা আমাকে টেক্সট করেছিলেন তাদের অনেকে আমি দেওয়ার চেষ্টা করেছি, অনেকে রিপ্লাই দেওয়ার সুযোগ পাইনি। আজকে হচ্ছে স্পিকিং যেহেতু শুধুমাত্র স্পিকিং এর ক্লাস, আজকে যাদের হচ্ছে কি সেই কোশ্চেনগুলো লাগবে সেই কোশ্চেন আমাকে একটু টেক্সট করে একটু ওয়েট করতে হবে, বিকজ ইট টেক্স মাচ টাইম টু রিপ্লাই ইউ অল অফ ইউ। সো আই উইল ট্রাই টু হেল্প ইউ ইন দিস কেস, বাট আই উইল রিপ্লাই ইউ আই মিন ফর শিওর, বাট দিস উইল টেক সাম টাইম। সো এনিওয়ে, তো ফার্স্ট অফ অল যে আমি বলেছিলাম যে ওয়ার্ম আপ কোশ্চেনে আপনার ভয়েসটা রেকর্ড হচ্ছে। তো ওয়ার্ম আপ কোশ্চেন আপনাকে 2টা থেকে 3টা কোশ্চেন করবে। তো কোশ্চেনগুলো আমরা অলরেডি আমাদের কাছে আছে। তো এই কোশ্চেনগুলো আপনাকে কীরকম কোশ্চেন করতে পারে? তো ফার্স্ট অফ অল আপনাকে কোশ্চেন করতে পারে যে আই মিন সেটিংটা এরকম ছিল যে মে আই সি ইউর পাসপোর্ট প্লিজ। আপনি বলবেন যে ইয়া শিওর হিয়ার ইট ইজ। তখন সে বলবে সো উই আর গোয়িং টু বিগিন উইথ স্পিকিং টেস্ট ব্লা ব্লা ব্লা। সো ফ্রম নাও ইউর ভয়েস উইল বি রেকর্ডেড ব্লা ব্লা ব্লা। দেন ইউর ভয়েস ইজ নাও রেকর্ডিং। তারপর কি হলো? তারপর আপনাকে সে ওয়ার্ম আপ কোশ্চেন জিজ্ঞেস করলো 2টা অথবা 3টা। তো ওয়ার্ম আপ কোশ্চেন নর্মালি প্রথম কোশ্চেনটা কি জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে যে ওয়াই ডিড ইউ ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আই মিন আপনি কেন ডক্টর হতে চেয়েছিলেন। তো আমি যে আপনাকে কোশ্চেনটা বলে দিলাম, সো দিস কোশ্চেন ইজ ওপেন নাও, যে এখন আপনার কাছে কোশ্চেনটা ওপেন, যে আপনি জানেন আপনাকে কি কোশ্চেন করবে। সো আপনি এখন বাসায় বানান যে হচ্ছে গিয়ে কি আপনি হচ্ছে গিয়ে কি প্রিপারেশন নেবেন, কি বলবেন তার সামনে। তো আমার কাছে আমরা অলরেডি এই কোশ্চেনগুলো একটা প্রিমেড লেআউট তৈরি করেছি আমি আমার নিজের কাছে নিজের পরীক্ষার জন্য। তো সেই প্রিমেড লেআউটটা যাদের সাথে দরকার, শুধুমাত্র সিরিয়াস যারা আছেন ওইটি নিয়ে তারাই শুধু নোট করবেন প্লিজ। তো সেটা আমি দিয়ে দিব। তো ওয়াই ডিড ইউ ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, তখন আপনি যদি আপনার কথাগুলো বলেন অথবা আমাদের প্রিমেড যে সুন্দর করে লেখা লেআউটটা বলতে চান সেটা বলতে পারেন অথবা মিক্স করে বলতে পারেন। আমি বলবো যে আপনার মতামত এবং আমার মতামত একসাথে করে যখন আপনি বলবেন
আমার যে লেআউটে, তখন দিস উইল বি দ্য বেস্ট। তো আপনি আপনার মতো বললেন যে হ্যাঁ ঠিক আছে, আই ওয়ান্টেড টু বিকাম এ ডক্টর ফর দিস। তারপর হচ্ছে আপনি জিজ্ঞেস করবে যে আমাদের যে 8টা কোশ্চেন, সেই 8টা কোশ্চেন যে নর্মাল জিজ্ঞেস করে 2 নাম্বার কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ক্যান ইউ টেল মি প্লিজ হোয়াট আর দ্য রিসেন্ট ইনভেনশনস ইন মেডিসিন, যে আমাদের মেডিসিনে যে রিসেন্ট ইনভেনশনগুলো কী কী। তো আপনি বললেন যে এই, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে গিয়ে ক্যান ইউ টেল মি এ রেগুলার ওয়ার্ক ডে ইন ইউর হসপিটাল, আপনার দৈনন্দিন হসপিটাল আপনি কী করেন আমাদেরকে একটু বলতে পারেন। সো আপনাকে এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করবে। তো আপনি যদি হঠাৎ করে যদি আপনাকে কেউ বলে যে হচ্ছে গিয়ে যে আপনার দিনে কী কী কাজ করেন আপনি বলেন, তো তখন হচ্ছে কি আপনি অবশ্যই একটু স্টার্টল হয়ে যাবেন যে হ্যাঁ আমি এখন কী বলবো। তো এইসব সিচুয়েশনে যে আমার যে বানানো 8টা কোয়েশ্চেন আছে আমাদের যে বানানো, সেগুলো হচ্ছে কি আপনি আগের থেকেই অ্যান্সার প্রিপেয়ার করে রাখতে পারেন। এবং এরপরে যদি বাইরের কোনো কোয়েশ্চেন করে, লাইক ধরেন আমাদের 8টা কোয়েশ্চেনে ছিল এই কোয়েশ্চেনগুলো আপনি প্রিপারেশন নিয়ে গিয়েছিলেন, পরবর্তী একটা কোয়েশ্চেন করলো যে ধরেন এই কোয়েশ্চেনটা যে হোয়াট আর দ্য রিসেন্ট ইনভেনশন ইস মেডিসিন। তো এই কোয়েশ্চেনটা আপনি আমাদের লেআউটে ছিল না, এখন আপনিও জানেন না যে এই কোয়েশ্চেন হঠাৎ করে দিল, আপনি জানেন না যে কী কী ইনভেনশন হয়েছে, হঠাৎ করে মাথায় আসার কথাও না। তখন আপনি কীভাবে হচ্ছে কি এই বিষয়টাকে আপনি ট্যাকল করবেন। তো এটা ট্যাকল করার সবচেয়ে ইজিয়েস্ট উপায় হচ্ছে আপনি কিছু সময় কিনতে হবে। তো আপনি সময় কী করে কিনবেন? সময় কেনার সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে লাইক আপনাকে জিজ্ঞেস করলো হোয়াট আর দ্য রিসেন্ট ইনভেনশন ইন মেডিসিন, তো আপনি বললেন যে ওয়েল দিস আর দ্য রিসেন্ট ইনভেনশন মেডিসিন, তো ইউ আর ব্লেভারিং। আপনি এখানে যদি ব্লেভারিং করেন, ও শব্দ করেন, ইউর মার্ক উইল বি ডিডাক্টেড ফ্রম দ্য ফার্স্ট টাইম। তো এক্ষেত্রে আপনি কীভাবে সময় একটু ব্যয় করবেন চিন্তা করার জন্য, আপনি তখন বলতে পারেন এটা খুব একটা সুন্দর ফ্রেজ বলার জন্য, ওয়া দ্যাট ওয়াজ এ ভেরি নাইস কোয়েশ্চেন টু অ্যান্সার অ্যান্ড আই উইল লাভ টু অ্যান্সার দ্যাট। তখন আপনি কি বললেন যে ওয়া দ্যাট ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড আই উইল লাভ টু অ্যান্সার দ্যাট, যে এটা খুব সুন্দর কোয়েশ্চেন ছিল, আমি এটা ভালোবাসবো এটা অ্যান্সার দিতে। তো এই যে আপনি এটা বললেন, এটা কিন্তু আপনার মুখস্থ কথা। এই যে আপনি যখন এটা বলছেন, এই যে আপনি ডক্টর, যেহেতু আপনার মাথায় কিন্তু অলরেডি আপনি সেকেন্ড টাস্ক কী করছেন মাথার ভিতরে, যে আপনি চিন্তা করতেছেন কী কী ইনভেনশনের কথা আমি বলতে পারি, রাইট? তো আপনি যখন বলুন ওয়া দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড আই উইল ট্রাই আই উইল লাইভ টু অ্যান্সার দ্যাট, এটা বলার সাথে সাথে আপনি মাথার ভিতরে চিন্তা করছেন যে হ্যাঁ আমি এটাই বলবো। তখন আপনি যখন বলছেন ওয়েল, তখন আপনার মাথায় আসবে ভ্যাকসিনের কথা, আপনার তখন মাথায় আসবে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে লাইক স্নেক বাইট ম্যানেজমেন্টের ওই ধরনের কথা, বা হচ্ছে গিয়ে রিসেন্ট করোনা ভ্যাকসিনের কথা, এই ধরনের কথাবার্তা। তো আপনাকে ধরুন হচ্ছে সেপ্টেম্বর যখন জিজ্ঞেস করলো ততদিনে হয়তো করোনা ভ্যাকসিন চলে আসবে। তার মানে যে দ্যাট ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড আই লাভ টু অ্যান্সার দ্যাট। সো দেয়ার আর মেনি রিসেন্ট ইনভেনশন ইন মেডিসিন, বাট দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফ্রম them all of them is the recent corona vaccine which was invented by the Oxford University. So something like that. আপনি যখন হচ্ছে গিয়ে এ ধরনের ফার্স্টে একটু সময় চিন্তা ভাবনা করে আপনি ভেবে তারপর অ্যান্সার দিবেন, আপনি ব্লেবারিং করবেন না। অ্যান্ড ফার্স্ট অফ অল আপনি কখনোই ব্লেবারিং করবেন না। আমাদের বাংলাদেশিদের এবং এশিয়ানদের সবচেয়ে সমস্যা হচ্ছে আমরা ব্লেবারিং করি, ও করি, লাইক ওয়েল I am a doctor and I wanted to become a doctor because it was my dream from the childhood, and whenever I saw a doctor I tried to do like that. এই যে আপনি বলছেন, আপনি যখন ব্লেবারিং করবেন তখন এক্সামিনার বুঝবে যে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট না, তাকে সেই সুযোগটা দিবেন না। তো ব্লেবারিং আমরা সবাই করি। আমাদের সমস্যাটা কি হয়, আমরা যে ওয়ার্ডগুলো জানি, আমি যখন কথা বলছি তখন হচ্ছে গিয়ে আমি যখন কথা বলছি তখন কিন্তু আমার মাথায় শব্দটা আছে, কিন্তু ওই মুহূর্তে শব্দটা আমার মাথায় আসছে না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। তো ওইসব ক্ষেত্রে আমি একটা অ্যাডভাইস দেবো, সেটা হচ্ছে গিয়ে অলওয়েজ টক স্লোলি, আস্তে কথা বলবেন। আপনি জোরে কথা বললে যে আপনার ফ্লুয়েন্ট বিষয় ওরকম না, আপনি অলওয়েজ আস্তে কথাবার্তা বলবেন। যে well, I wanted to become a doctor because from my childhood, when I was a child, I got rheumatic fever and I saw many doctors and nurses helping me, treating me with some injections and some medicines, and from the time I wanted to help the children like me. এই যে আমি যখন কথা বলছি আমি কিন্তু অনেক জোরে বলছি না, আমি আস্তে বলছি, আমার কথাটা অনেক বেশি প্রফেশনাল শোনাচ্ছে, বিকজ আই এম টকিং স্লোলি। আপনি আস্তে কথা বলবেন অ্যান্ড দিস ইজ ভেরি গুড, ভেরি গুড। এবং ওয়েটের ক্ষেত্রে আপনার প্রফেশনাল কথা, আপনার ভয়েস আপস অ্যান্ড ডাউনস খুব বেশি ম্যাটার করে। আপনি এখানে একটা কথা আছে লাইক ইন্টোনেশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট শব্দে বেশি এমফেসিস দেওয়া। তো ইন্টোনেশন আপনি ঠিক করবেন কীভাবে, যে ইন্টোনেশন জিনিসটা কি, সেটা হচ্ছে গিয়ে আপনি যখন একটা কথা বলছেন লাইক
it was raining in afternoon and I went out to play football and it was very good weather. তো আপনি যখন এটা বলছেন তখন কিন্তু আপনি একটা লাইনে একটা টোনে কথা বলতে পারছেন, কিন্তু আপনি যদি এমনভাবে বলেন যে it was raining in afternoon and I went out to play football with my friends and it's a very good weather, আপনার কথাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি প্রফেশনাল, অনেক বেশি বোল্ড শোনাচ্ছে। So this is intonation. That means that you are giving power, you are giving strength in a single particular word. ঠিক আছে? So this helps you so much. সো ইন্টোনেশনটা ঠিক করতে হবে। তো আমি প্রথম পার্ট নিয়ে কথা বলছিলাম, লাইক হচ্ছে কি ওয়ার্ম আপ কোয়েশ্চেন নিয়ে, যে ওয়ার্ম আপ কোয়েশ্চেনগুলো আমি হচ্ছে কি যাদের লাগবে আমাকে একটু টেক্সট করবে। তো ফার্স্ট অফ অল ওয়ার্ম আপ কোয়েশ্চেন যাওয়ার পরে তখন আপনার মেন যে পার্ট সেটা শুরু, তখন সে বলবে যে সো উই আর গোয়িং টু start to begin our waiting speaking part 2 and part 3, and for the part 2 and part 3 you will be given 2 separate cue cards and you will get 3 minutes to think about that, and you will also get 5 minutes to converse it with me, and you will do a role play as a doctor and I will do a role play as a patient. এই ধরনের কথাবার্তা বলবে তার ওয়েটি সেকেন্ড পার্ট শুরু করার আগে। তো এই ধরনের কিউ কার্ড শুরুর আগে আপনি 3 মিনিট চিন্তা করার সুযোগ পাবেন যে কিউ কার্ড নিয়ে আপনি কি বলবেন ওই পেশেন্টের সাথে কথা, অ্যান্ড 5 মিনিট আপনি তার সাথে কথাবার্তা বলতে পারবেন, এবং সে লাস্টে একটা কথা বলবে যে আফটার অ্যাট দ্য এন্ড অফ দ্য 5 minutes I will stop the recording, but please don't be afraid that your marks will not be deducted after this 5 minutes if I stop you. যে আপনি ধরুন 5 মিনিট কথা বলছেন, আপনার টাস্ক আছে 4টা, আপনি জানেন যে যারা হচ্ছে অলরেডি প্রিপারেশন নিচ্ছেন যে ওইটির কিউ কার্ডে টাস্ক ধরুন 4টা 5টা অথবা 6টা থাকে, তো আপনার 4টা টাস্ক শেষ, তারপর ধরুন আপনি কথা বলছেন, লাস্টে কথা বলার সময় হচ্ছে আপনাকে আটকে দিল যে ইউর টাইম ইজ এন্ড নাও। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, দিস ইজ এ নর্মাল রেগুলার প্রসিজিওর, আপনাকে আটকাবেই, তো 5 মিনিট পরে থেকে আপনাকে অফ করে দিবে। সো দিস ইজ ওকে। তো এখন 3 মিনিটে আপনি কি বলবেন? তো আমি এখানে ওয়েটের স্পিকিংয়ে সবচেয়ে ট্রিকি ওয়ে হচ্ছে পাস করার, যে আপনি 4টা মডিউল ফলো করবেন, যে 4টা মডিউল। তো মডিউলগুলো কীরকম আমি খুব ইজিলি বলছি, আমি যেটা ফলো করি, আমি সবাইকে যেটা ফলো করতে বলি সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আপনাকে একটা কিউ কার্ড দিবে যে আপনার পেশেন্টের ইনফরমেশন আপনার কিউ কার্ডে আছে। Well, there was a comment, which one is better in IELTS and OIT? After the end of the session, please watch the video from the beginning, you will get your answer, and thank you. So যেটা নিয়ে বলছিলাম যে কী কী মডিউল ফলো করবেন, ধরুন 3 মিনিটে আপনি দেখলেন যে আপনার টাস্ক কী কী করতে বলেছে, সেই টাস্কগুলো আপনি হচ্ছে বললেন যে এই টাস্কগুলো আমি করবো, অ্যান্ড আপনার ফার্স্টে যে একটা প্যারাগ্রাফে একটা ইনফরমেশন দেওয়া আছে আপনার পেশেন্ট সম্বন্ধে, যে আসলে সেই পেশেন্ট কী কী সমস্যা, ধরুন ওই পেশেন্টের আছে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ওই পেশেন্টের অনেক সিমটমস আছে, এবং ওই পেশেন্ট হচ্ছে গিয়ে আরও এই তার ফিমেল হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, এসব লেখা আছে। তো পেশেন্ট যখন হচ্ছে গিয়ে আপনার যখন 3 মিনিট শুরু হবে তখন ফার্স্ট অফ অল আপনি তাকে একটা গ্রিটিং করবেন অবশ্যই। যদি পেশেন্ট আপনার পরিচিত থাকে তখন আপনি তাকে তার নাম জিজ্ঞেস করবেন, আর যদি পেশেন্ট যদি আগের পেশেন্ট আসে তাহলে আপনি তার নাম জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, বিকজ ইউ অলরেডি নো হিম অর হার। তো ফার্স্ট অফ অল আপনি জিজ্ঞেস করলেন যে Mr. Larry, or hello, good evening. I am Dr. A, and I will be a doctor today in the Suburban General Clinic. So, may I know your name, please? আপনি বলবেন যে good evening. Good evening. I am Dr. A, and welcome. And I will be a doctor today. I will be attending doctor today in the Suburban General Clinic today. And may I know your name, please? আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনার নাম কি, তখন সে বলবে যে আমার নামই, অথবা আপনি তাকে বলতে পারেন যে how may I call you? আমি আপনাকে কী বলে ডাকতে পারি, তখন সে বলবে যে ইউ ক্যান কল মি স্টিফেন অর সামথিং লাইক দ্যাট। তো তারপর সে যখন আপনার অ্যান্সার দিল তখন আপনি তাকে বলবেন। এখন আপনি এখানে 2টা ট্যাকটিক্স ফলো করতে পারেন ওয়েটিতে পাস করার। আমি একটা সিঙ্গেল সিক্রেট বলবো, সেটা হচ্ছে গিয়ে এই পরীক্ষাটা হচ্ছে আপনার, এই পরীক্ষা ওই এক্সামিনারের না যে পেশেন্টের রোল প্লে করছে। তো এজ এ ডক্টর আপনি যেহেতু এখানে হচ্ছে গিয়ে আপনার পরীক্ষা এটা, তো এখানে ম্যাক্সিমাম কথা এই কনভারসেশনটা শুনছে কি আপনার এক্সামিনার, এমনভাবে বলতে হবে যেন ম্যাক্সিমাম কথা আপনারই থাকে, রাইট? 70% কথা যেন আপনার থাকে, বিকজ পরীক্ষাটা আপনার। এক্সামিনারকে বোঝাতে হবে যে ইয়েস ইউ আর দ্য পারফেক্ট ক্যান্ডিডেট টু পাস দিস টেস্ট। তো এইসব সিচুয়েশানে আপনি 70% কথা যেন আপনার থাকে। তার মানে এই না যে আপনি পেশেন্টের কথা শুনবেন না, আপনি পেশেন্টের কথা শুনবেন এবং তার কথাকে গুরুত্ব দিবেন, কিন্তু আপনি আপনার মতো করে টাস্ক কমপ্লিট করতে থাকবেন। আমাদের ওইটি ফেল করার সবচেয়ে কমন কারণ হচ্ছে বাংলাদেশে, যে হচ্ছে কি ধরেন আমাদের টাস্কে লেখা থাকে
a minute please. যে আমাদের টাস্কে লেখা থাকে যে ডোন্ট এগ্রি উইথ দ্য ডক্টর, ডোন্ট এগ্রি টু টেক মেডিসিন, ডোন্ট এগ্রি টু ডু দ্য ইনভেস্টিগেশন, ডোন্ট এগ্রি উইথ দ্য ট্রিটমেন্ট। আপনার কোনো কিছুর সাথে সে এগ্রি না করার জন্য বলছে, আপনার সিচুয়েশন আপনাকে বোঝার জন্য যে আপনি এই ধরনের ক্রুশিয়াল সিচুয়েশনে আপনি কি করেন, যে পেশেন্ট আপনার কথা শুনতেছে না, আপনাকে বিশ্বাস করতেছে না। ধরেন আপনি একটা ইনভেস্টিগেশনের কথা বললেন, বলবেন কি নো আই উইল ডু দ্যাট, আই ডোন্ট ট্রাস্ট ইউ, এই ধরনের কথা বলতে পারে। তখন আপনি বলবেন যে আপনি আমাকে ট্রাস্ট করেন না, বিষয়টি কীরকম, এরকমভাবে বলা যাবে না। তো খুব টেকনিক্যালি এই বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। তো এখানে আমার কাছে এই ধরনের সিচুয়েশন কী কী ফ্রেজ ইউজ করতে হবে, এই ফ্রেজগুলো আমি একসাথে কম্পাইল করেছি। After at the end of the session I will try to deliver that to you. সো ফার্স্ট অফ অল আপনি এখানে দুইটা কাজ করতে পারেন। একদম প্রথম থেকে বলছি যে প্রথমে আপনার কাছে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে যেখানে পেশেন্টের ইনফরমেশন দেওয়া আছে। তো আপনি পেশেন্টকে জিজ্ঞেস করতে পারেন ফার্স্টে, যে পেশেন্টকে যখন নাম জিজ্ঞেস করলেন যে হাউ মে আই কল ইউ, সে বলবে যে ইয়েস মাই নেম ইজ ইভা। অ্যান্ড তখন আপনি বলতে পারেন যে সো হোয়াট ব্রিংস ইউ টু মি টুডে, যে আপনার সমস্যাটাকে আপনি কী নিয়ে আসছেন। তখন কিন্তু যে পেশেন্ট সে বলতে পারে যে হ্যাঁ আমার এই সমস্যা ছিল, আমার এই সমস্যা ছিল, এইসব সমস্যাই আমার ছিল। তারপর আপনি আপনার টাস্ক শুরু করতে পারেন। বাট দিস ইজ নট এ গুড ওয়ে। আপনি তাকে ফার্স্টে কী বলবেন, পেশেন্টের সাথে একটু ফ্যামিলিয়ার হবেন, আপনার ভয়েসটা বেশি শোনাতে চাবেন। কীভাবে শোনাতে পারেন, তো আপনাকে তাকে জিজ্ঞেস করলেন, সে যখন আপনাকে আপনার নাম বললো যে মাই নেম ইজ ইভা ওর ইউ ক্যান কল মি ইভা, তখন আপনি বললেন যে so from your physical card I can see that you are suffering from a loose stool for past 2 days and you are having a blood pressure and you had 3 bouts of vomiting for the last 2 days, and so what brings you here today. তো আপনি তাকে ফার্স্টে কিছু কথাবার্তা বলে দিলেন যে আপনার এই সমস্যা ছিল, আমি আপনার কার্ড দেখে এটা জেনেছি, এখন আপনার কী সমস্যার কার্ডে আমার কাছে আসছেন। তখন সে বলবে যে ওয়েল, তখন কিন্তু তার কথা বলার বেশি একটা সুযোগ নাই, কারণ আপনি অলরেডি অনেক কিছু বলে দিয়েছেন। সো দিস ইজ এ ভেরি গুড ওয়ে টু টক মোর, আপনার ভয়েস যাতে এক্সামিনার বেশি শুনে। তো আপনি তাকে তখন সে তার সমস্যাগুলোর কথা বললো। তো তারপর আপনি কি করবেন, তারপর আপনি করবেন কি, যে এই আমার কাছে এখানে অনেকগুলো হচ্ছে কি ফ্রেজ ইউজ করা আছে, আমি দেখতে পাচ্ছেন কিনা জানি না, মনে দেখতে পাচ্ছেন না। তো এই ফ্রেজগুলো হচ্ছে কি আপনার ওয়েটিতে ইউজ করতে হবে। আমি যেগুলো ইউজ করেছি সেগুলো কম্পাইল করে রেখেছি, তো সেগুলো আমি দিয়ে দিব। তো আপনি যখন হচ্ছে কি আপনার টাস্কগুলো কমপ্লিট, ওইটিতে মনে রাখবেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাস্ক কমপ্লিট করা। ধরুন আপনার হচ্ছে কি টাস্ক আছে 5টা, বাট আপনি 3টে টাস্ক করে হচ্ছে গিয়ে আপনার সময় শেষ, 5 মিনিট কিন্তু খুবই কম সময়। তো 3টে টাস্ক করতে গিয়ে সময় শেষ হয়ে গেলো, তো তখন কিন্তু যে ইউ হ্যাভ মোর প্রবাবিলিটি টু বিকাম এই ফেলিওর ইন দ্য এক্সামিনেশন। সো আপনাকে আপনার মেইন গোল হচ্ছে টাস্ক কমপ্লিট করা। তো এই টাস্ক কমপ্লিট করতে গিয়ে যেন এমন না হয়, ধরুন হচ্ছে কি আপনার একটা প্রথম টাস্কে আপনার লেখা আছে যে তাকে আপনি এই ইনভেস্টিগেশনগুলো করতে পারেন, সে বলে কি না আমি করবো না। তারপর পরবর্তী টাস্কে লেখা আছে আপনি এই মেডিকেশনগুলো খাবেন, সে বলে কি না আমি খাবো না। তো এই ধরনের সিচুয়েশনে আপনি কি করবেন, ধরুন আপনি যে তাকে বুঝাতে চান না ভাই আপনার খাইতে হবে, না ভাই আপনার ইনভেস্টিগেশনগুলো করতে হবে, এইসব বুঝাতে যে হচ্ছে আপনার 5 মিনিট চলে যায়, I mean you will get a very bad mark in OIT speaking. সো আপনাকে কী করতে হবে, এই সিচুয়েশনগুলো খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। লাইক ধরেন আপনার সময় আপনি 3 নম্বর টাস্কে আছেন, আপনি পেশেন্টকে বললেন যে আপনার ইনভেস্টিগেশনগুলো করতে হবে, অথবা আপনার এই মেডিকেশনগুলো খাইতে হবে, তখন সে বলে না আমি খাবো না। তখন আপনি আবার বলেন যে আপনার এগুলো খাইলে ভালো হবে, আপনি বলেন না সে পেশেন্ট বলে যে না আমি খাবো না। তখন আপনি কী করবেন, আবার বোঝাবেন তাকে নো। তখন আপনি বলবেন যে ওয়েল আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, বাট তখন আপনি তাকে এমনভাবে বলবেন যে সে অবশ্যই কনভিন্সড হবে। লাইক আপনি তাকে বলবেন তখন যে ইফ আই ওয়াজ ইন ইউর সিচুয়েশন আই উড ডু দ্যাট। তখন আপনি তাকে বলতে পারেন যে সে বললো যে আমি খাবো না, ধরুন তার হচ্ছে গিয়ে হাইপার কোলেস্টেরলেমিয়া আছে, আপনি তাকে একটা অ্যাট্রোভাস্টেটিন দিলেন, ঠিক আছে। তো তখন হচ্ছে গিয়ে একটা লিপিড লরিং এজেন্ট দিলেন, সে বলে গিয়ে না আমি এটা খাবো না, আমি শুনছি যে এটার অনেক সাইড এফেক্ট আছে, রাইট। তো তখন আপনি এই সিচুয়েশনে আপনি কী করবেন, তখন আপনি বলবেন যে well, I understand your concern. Yes, there are so many side effects of atorvastatin or lipid-lowering agents, but if you don't take atorvastatin or these drugs, you have a higher chance to get a stroke in recent times, and this is very serious complication. When you have got hypercholesteremia, you may get a stroke, you may get a cardiovascular disease or something like this. So do you want that? So do you want to have a stroke?
আপনি যখন পেশেন্টকে বলবেন যে আপনি কি স্ট্রোক চান, স্ট্রোক তো কেউই চায় না, তো তখন সেই পেশেন্ট বলবে যে হচ্ছে কি নো ডক্টর আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তখন আপনি বলবেন যে ইয়াস, সো ইফ আই ওয়াজ ইন ইউর সিচুয়েশন আই উড রিয়েলি টেক দিস মেডিকেশন, যে আমি যদি আপনার সেই অবস্থায় থাকতাম তাহলে আমি অবশ্যই মেডিকেশনগুলো খেতাম। তখন দেখবেন যে পেশেন্ট খুব ইজিলি কনভিন্সড হয়ে গেছে যে হ্যাঁ আমি মেডিসিনগুলো খাবো। সো দিস ইজ এ ভেরি গুড ওয়ে। পেশেন্টের সাথে কখনো তর্কে যাবেন না, আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে তাকে কন্ট্রোল করবেন। তো এখানে কয়েকটা বিষয় আছে, যে আপনাকে কয়েকটা বিষয়, আমি যে 4টা মডিউলের কথা বললাম সেই 4টা মডিউল আপনাকে মেনটেন করতে হবে। তো ফার্স্ট অফ অল পেশেন্টকে বললেন যে আপনি আজকে আমার কাছে কেন আসছেন। তো পেশেন্ট বললো যে হ্যাঁ আমার 2 দিন ধরে লোস্টেল হচ্ছে, আমার অনেক ভমিটিং হয়েছে, আমি এখন কি করব, রাইট? তো তখন আপনি পেশেন্টকে হচ্ছে গিয়ে কী অ্যান্সার দেবেন? তখন আপনি পেশেন্টকে বলবেন যে, তখন আপনার একটু সিম্প্যাথি দেখাতে হবে পেশেন্টের সাথে, সিম্প্যাথি ওর এমপ্যাথি। এখন সিম্প্যাথি এমপ্যাথি আমি কী করে দেখাবো, এটা দেখার জন্য অনেকগুলো ফ্রেজ আছে। তো আপনি করবেন কি, যে কোনো একটা ফ্রেজ চুজ করবেন। আপনি অনেক ফ্রেজ কখনো মুখস্থ করতে যাবেন না, অনেক ওয়েটি গ্রুপে অনেক জায়গায় অনেক ফ্রেজের কথা লেখা আছে, কখনো সবগুলো ফলো করতে যাবেন না। তো সবচেয়ে গুড যে ফ্রেজ সেটা হচ্ছে গিয়ে ওয়েল আই আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন অ্যান্ড আই নো দ্যাট দিস মাস্ট বি সো ডিফিকাল্ট ফর ইউ টু গো থ্রু দিস সিচুয়েশন, যে আপনার আসলে অনেক সমস্যা হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি, বাট আমি আপনার জন্য এই করতে পারি। তো ফার্স্ট অফ অল আপনি যখন সিম্প্যাথিসাইজিং যে ফ্রেজগুলো ইউজ করবেন, লাইক আমার কাছে এখানে আছে যে সিম্প্যাথি প্রকাশ করার জন্য হচ্ছে গিয়ে আপনি এই ফ্রেজগুলো ইউজ করবেন যে ওয়াও দিস ইজ স্যাড, ওর আই নো দিস মাস্ট বি সো ডিফিকাল্ট ফর ইউ টু গো থ্রু দিস সিচুয়েশন। ওয়েল, তারপর আপনি তাকে একটা এমপ্যাথি প্রকাশ করলেন, প্রকাশ করার পর হচ্ছে গিয়ে তখন আপনি বললেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর আপনি ওর টাস্কগুলো কমপ্লিট করতে লাগলেন, যে এই জিজ্ঞেস করতে হবে বা এই জানতে হবে। তারপর হচ্ছে কি আপনার ধরুন আছে যে মেডিকেশনের কথা, তারপর লাস্টে আছে ইনভেস্টিগেশনের কথা। তো ফার্স্টে আপনি যখন ইনভেস্টিগেশন দিবেন, তো তখন হচ্ছে গিয়ে আপনার 2 নাম্বার টাস্কে আমি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে, তখন আপনি যখন মেডিকেশন দিবেন অথবা ইনভেস্টিগেশন দিবেন, তখন আপনি অবশ্যই পেশেন্টকে আপনার সাথে এগ্রি করাবেন, লাইক ওই ধরনের কথাবার্তা বলে। যে পেশেন্ট দেখবেন ম্যাক্সিমাম কার্ডে লেখা থাকে যে ডক্টরের সাথে এগ্রি করবেন না, তখন আমি একটু আগে যে টেকনিকটা বললাম সেই টেকনিকটা আপনি ফলো করবেন, যে তাকে আপনার সিচুয়েশনে ফলাই দেবেন, তারপর দেখবেন সে নিজেই হচ্ছে কি আপনার সাথে এগ্রি করতেছে। আর কখনই একটা টাস্ক নিয়ে বেশি সময় নষ্ট করবেন না, বিকজ ওয়েটের কার্ডে লেখাই থাকে বেশি সময় যাতে আপনার নষ্ট করে যাতে আপনি টাস্কগুলো কমপ্লিট করতে না পারেন। ওয়েল, তো এই ধরনের সিচুয়েশনে একটু সাবধান থাকতে হবে। অ্যান্ড লাস্ট অফ অল আপনি যখন হচ্ছে কি আপনার ট্রিটমেন্ট বলে দিবেন, যখন হচ্ছে ট্রিটমেন্ট বলে দিবেন, লাস্ট টাস্কের আগে আপনার ট্রিটমেন্টটা থাকে নর্মালি। সো সেই ট্রিটমেন্টে হচ্ছে গিয়ে আপনি একটা লাইন বলবেন, যে লাইন দ্বারা প্রমাণিত হবে যে ইউ আর দ্য গুড ডক্টর, ইউ আর দ্য পারফেক্ট ডক্টর ইন দিস সিচুয়েশন। তো আপনি এটা কিভাবে প্রমাণ করবেন যে হ্যাঁ ইউ আর দ্য পারফেক্ট ডক্টর? আপনি বলবেন, যখন সে তার সমস্যাগুলোর কথা সব বলা শেষ করলো, তখন আপনি তাকে একটা ছোট্ট ফ্রেজ বলবেন। ছোট্ট ফ্রেজটা হচ্ছে যে ওয়েল আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেমস, বাট আই বিলিভ দ্যাট উইথ মাই প্রপার গাইডলাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট উই ক্যান ওভারকাম দিস সিচুয়েশন অ্যান্ড ইউ উইল স্টার্ট টু ডু এ ভেরি গুড রেগুলার লাইফস্টাইল। যে এটা কিন্তু খুব একটা সিম্পল ওয়ার্ড, যে হচ্ছে গিয়ে আপনি যদি আমার কথা শুনেন, আমরা বিশ্বাস করি যে হচ্ছে গিয়ে আপনি এরপর থেকে একটা রেগুলার লাইফ মেনটেন করতে পারবেন। তো এটা দ্বারা এটা প্রমাণিত হয় যে ইউ আর দ্য পারফেক্ট ডক্টর অ্যান্ড ইউ নো হোয়াট ইউ আর ডুইং। এনএইচএস, যে আমাদের ব্রিটিশ এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস, ওরা চায় যে একজন কনফিডেন্ট ডক্টর ওরা যেন হচ্ছে গিয়ে অ্যাপ্রুভাল দেয় ওদের দেশে। তো আপনাকে কনফিডেন্ট হইতে হবে যে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড দিস সিচুয়েশন, বাট আই বিলিভ দ্যাট উইথ মাই প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড গাইডলাইন উই ক্যান ওভারকাম দিস সিচুয়েশন। ওয়া সো আপনি এই লাইনটা বলার পর যখন ট্রিটমেন্ট প্রোটোকলটা দিবেন, পেশেন্টের মনে আপনার প্রতি একটা আস্থা আসবে। এবং লাস্ট অফ অল যখন আপনি ট্রিটমেন্ট বলবেন যে হ্যাঁ আপনি এই করবেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আপনি অবশ্যই এই লাইনটা বলবেন যে আপনি পেশেন্টের নিজের সাথে এগ্রি করাবেন। যে আপনি লাইনটা এমনভাবে বলবেন যে ওয়েল সো মিস এভা, সো ডু ইউ এগ্রি উইথ মি দ্যাট ইউ উইল take this medication from today and something like that, যা লেখা আছে। সো আপনি পেশেন্টের সাথে নিজেকে এগ্রি করাচ্ছেন। লাস্ট অফ অল এই লাইনটা অবশ্যই বলবেন যে সো মিস এভা, ডু ইউ এগ্রি উইথ মি দ্যাট ইউ উইল টেক রেগুলার মেডিকেশন ফ্রম নাও অন অ্যান্ড ইউ উইল ডু এ ভেরি হেলদি লাইফস্টাইল? তো এই ধরনের কথা বলার পর পেশেন্ট বলবে যে ইয়েস ডক্টর, আই উইল টেক ইউর মেডিকেশন দোজ ইউ হ্যাভ প্রেসক্রাইবড অ্যান্ড আই উইল ওয়াক 30 minutes a day. সো দিস ইজ এ ভেরি গুড টেকনিক, বিকজ আপনি যখন পেশেন্টকে এগ্রি করাবেন তখন এক্সামিনারের মাইন্ডে একটা পজিটিভ ভাইব চলে যাবে যে হ্যাঁ সে এগ্রি করিয়েছে। তো যখন আপনি কনভারসেশনের লাস্টে যখন আপনি পেশেন্টের সাথে নিজেকে এগ্রি করাবেন, তখন একটা পজিটিভ ভাইব এক্সামিনারের মাইন্ডে যখন যাবে, ইউ উইল গেট এ গুড মার্ক দেন।
সো দিস আর দ্য রিয়েলি বেসিক টেকনিক বাট রিয়েলি হেল্পফুল। এবং ওইটি পরীক্ষার স্পিকিং অ্যান্ড যে কোনো এক্সামিনেশন, স্পিকিং এক্সামিনেশনে এই বেসিক জিনিসগুলো খুব বেশি ম্যাটার করে, যে হচ্ছে আপনি একটা পজিটিভ ভাইব দিচ্ছেন কিনা। আপনি কখনোই পরীক্ষা হলে নেগেটিভ ভাইব দিবেন না, লাইক হ্যাঁ আপনার এটা হয়ে যাবে, আপনার ওইটা হয়ে যাবে, লাইক দিস। আপনি অলওয়েজ করবেন কি একটা খারাপ সিচুয়েশনকে ভালো সিচুয়েশনে হচ্ছে নিয়ে আসবেন। লাইক আপনার ধরেন পেশেন্টের হচ্ছে কি আপনার ইরিটেবল বাউল ডিজিজ, সো দিস ইজ এ ভেরি ব্যাড ডিজিজ, ইরিটেবল বাউল ডিজিজ হয়েছে পেশেন্ট, এবং পেশেন্ট খুবই সাফার করছে। তখন আপনি পেশেন্টকে বলবেন যে, well, Mr. Stephen, I know that this must be so difficult for you to go through this situation, but I understand your condition. One of my relatives had IBD for the last 15 years, and he's not very well with my guidelines and management. আপনি পেশেন্টকে এটা দ্বারা কি বুঝাইলেন, যে হচ্ছে গিয়ে যে ইয়েস মিস্টার স্টিফেন, আপনার কিন্তু একার আইবিডি নেই, আর পৃথিবীর অনেকের আইবিডি আছে, এবং তারা আমার ট্রিটমেন্ট নিয়ে ভালো আছে, এবং আমার একটা রিলেটিভের ছিল, তাকে আমি ট্রিট করেছি, এবং সে এখন খুব ভালো আছে, 15 ইয়ার্স ধরে তার আইবিডি আছে। তো এই ধরনের সিচুয়েশন খুবই ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে হবে। যখন আপনি এই ধরনের কথাবার্তা বলবেন যে হ্যাঁ আমার রিলেটিভের ছিল, আমার বেবির ছিল গ্যাস্ট্রোএন্টেরাইটিস, এই সিচুয়েশন আমি এভাবে হ্যান্ডেল করেছি এবং তারা খুব ভালো আছে এখন, এই ধরনের পজিটিভ ভাইব এক্সামিনার আপনার কাছ থেকে শুনতে চায়, আপনাকে এটা শোনাতে হবে। এই ধরনের ফ্রেজ লাইক হচ্ছে গিয়ে দিস মাচ ইজ সো ডিফিকাল্ট ফর ইউ, ডু ইউ এগ্রি উইথ মি দ্যাট, লেট মি এক্সপ্লেন, এই ধরনের ফ্রেজগুলো এক্সামিনার শুনতে চায়, তাকে শোনাতে হবে। সে যেগুলো শুনতে চায় তাকে সেগুলো দিতে হবে আপনাকে, আপনার মার্ক ক্যারি করার জন্য, বিকজ ইউ উইল গেট মার্কস অন দ্যাম। প্রতিটা ফ্রেজ ইউজ করার পিছনে, প্রতিটা কথা বলার পিছনে কিন্তু আপনার মার্কিং আছে। সো দ্যাটস অল ফর ওয়েটি স্পিকিং। নেক্সটেই আমরা চেষ্টা করবো হচ্ছে ওয়েটি রাইটিং নিয়ে কিছু কথাবার্তা বলতে। আজকে এ পর্যন্তই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে নিচের কমেন্ট বক্সে জানাবি। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার টুডেস লাইভ সেশন, অ্যান্ড থ্যাংক ইউ Genesis Online University for arranging such type of very good live classes every day, and especially to me. I like to talk, I like to teach people, so thank you for arranging such kind of live sessions. Thank you everyone.